আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা এগ রোল বানাই। এই যে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি এবং 1 চিমটি লবণ দিয়েছি। এটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে মেখে নিয়ে 1 চামচ সয়াবিন তেল দিয়েছি এবং হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে একটু মথে নিয়ে রেখে দিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আর এই ফাঁকে আমি চলে যাচ্ছি চুলায় আমার পেঁয়াজ, কাঁচা ঝাল দিয়ে আমি একটা ডিম এটাকে সুন্দর করে একটু ভেজে ভেজে নিচ্ছি। জাস্ট আপনারা যেভাবে লুডুসে দেন এভাবেই রেডি করে নিলে হয়। চাইলে শুধু ডিম দিয়ে রোলটা খাওয়া যায়, তো আমি আবার কি করলাম, যেহেতু একটু হেলদি খাবারের জন্য আমি এখানে জাস্ট একটা আলুও দিয়েছি। একটা আলুটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি আর আলুটা জাস্ট আমি একটু ভেজে নিয়েছি যাতে আরেকটু ক্রিস্পি এবং মজা হয়। তো এই যে আমার ডিম রেডি, আর এই ফাঁকে আমার ময়দাটা ডোটাও দেখেন কতটা সফট হয়ে গেছে। বেশিক্ষণ রাখি না, আমি জাস্ট 20 মিনিটের মতো রেখেছিলাম। তো এই যে আমি এবার আমার ছোট ছোট করে আমি এটাকে একটু বেলে নিচ্ছি। একটু পাতলা করে নিতে হবে। আর এখানে আমি আস্তে আস্তে চামচ দিয়ে আমি সুন্দর করে আমি ডিমের ভাজিটা দিয়ে দিচ্ছি। আর এইবার হচ্ছে আমি এটাকে আবার সুন্দর করে ভাজ করতে হবে। ভাজটা সুন্দর না হলে কিন্তু আসলে এটা ভালো হবে না। তো আমি আমার ভাজটা দেখিয়ে দিয়েছি, যারা না পারবেন একটু কষ্ট করে দেখে নেবেন। ভিডিওতে সম্পূর্ণ আমি দেওয়ার চেষ্টা করেছি। আর আমার বাসার সবাই এটা খেয়ে আজকে অনেক প্রশংসা করেছে। আসলে এত মজা হয়েছে সেটা বলার বাইরে। অনেক সময় বাহিরের খাবারটাও এতটা মজা হয় না। আমি বাসায় যেটা করেছি এর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করছে। আর এই যে দেখেন কিভাবে আমি এটাকে তৈরি করতেছি, মানে জাস্ট লাগাই দিচ্ছি যাতে এটা খুলে না যায়, এবং অনেক সুন্দর করেই দেখেন খুবই সহজে আমি করে ফেললাম। তো ভাজটাকে আমি আরও একবার দেখাই দিচ্ছি। আর বাসায় যে এত কম উপকরণে এত কম সময় এত মজাদার একটা খাবার হয়, আসলে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন খাবারটা আসলে মুখে লেগে থাকার মতো। এই যে আমার সবগুলো আমি একবারে রেডি করে নিয়েছি। আর এরপর আমি চুলায় আমি তেল দিয়েছি। তেলটা জাস্ট গরম হওয়ার পরপরই আমি এগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি। এগুলা যত ক্রিস্পি হবে একটু মচমচে করে ভাজার চেষ্টা করবেন। আমি চেষ্টা করেছি। তো এই যত মচমচে করে ভাজা যায়, মানে একটু পোড়া পোড়া হবে, তখন খেতেটাও বেশি মজা হয়। এই যে আমি সস দিয়ে এবং হচ্ছে এখানে ঠান্ডা পানীয় দিয়ে আমরা খেয়েছি। এটা আসলে আজকে মাশাআল্লাহ এত মজা ছিল, আমি কি বলবো। তো আপনারা তৈরি করতে পারেন মাশাআল্লাহ।